তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে চলেছে যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্ম মূলত দুভাবে তোমরা পেতে পারো। তোমাদের নিকটবর্তী যে ক্যাম্প বসেছে দুয়ারে সরকার, সেখানে গেলে সেই ফর্ম পেয়ে যাবে। অথচ আমি পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এই ফর্মের, সেখানে ক্লিক করে এই ফর্মের পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবার এখানে প্রশ্ন হতে পারে তোমরা কি করে জানবে যে তোমাদের নিকটবর্তী ক্যাম্প কোথায় বসছে। তার জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিছু তথ্য ফিল করে তোমরা যেই সাবমিট করবে তোমাদের নিকটবর্তী কোন কলেজে বা কোন স্কুলে ক্যাম্প বসেছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই যুবসাথী প্রকল্প নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে রেখেছি, ওই ভিডিওটি আমি রিলেটেড ভিডিওতে অ্যাটাচ করে দেবো। ওই ভিডিওটি দেখলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটা দেখাবো ফিল করে, একদম ভুলভাল ফিল করলে চলবে না, সমস্ত কিছু ঠান্ডা মাথায় একদম ঠিকভাবে ফিল করতে হবে। তো এখানে দুটো ফর্ম আছে, এই দুটো ফর্মই তাড়াতাড়ি আমরা ফিল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি, যাতে এই ফর্মটি তোমরা সঠিকভাবে ফিল করতে পারো। তো বন্ধুরা এই হচ্ছে 1 নম্বর ফর্ম আর এই হচ্ছে 2 নম্বর ফর্ম। জিনিস এখানে বলে দিই, সবকটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারেই লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় যেন থাকে। তো 1 নম্বর ফর্ম আগে বলে দিই তোমাদেরকে সিম্পলি, এই দেখতে পাচ্ছ ফটো, পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, এই ফটোটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের এখানে সবথেকে প্রথমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা নর্মাল ছেড়ে দেবে, ওরা এটা ফিল করবে। তারপর আধার নম্বর, যে ফিল করছে তার আধার নাম্বার দিতে হবে। বেনিফিশিয়ারি নাম, মানে এখানে যে ফিল করছে তার নাম এখানে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে এরকম এই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। মেল আইডি যদি থেকে থাকে তো মেল আইডি দিতে হবে। তারপরে জেন্ডার, মেল ফিমেল সেটা তোমরা দেখে নেবে, আমি এখানে মেল দিয়েছি। এবার হচ্ছে কথা হলো ডেট অফ বার্থ, এখানে প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে ইয়ার এখানে দিতে হবে। তারপরে এজ অন 1/4/2026, এই জিনিসটা বুঝতে হবে, মানে তোমার বয়স এত তারিখে কত ছিল, জানুয়ারি 2026-এ তোমার বয়স কত ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। অনেকে কনফিউজ হয়, সেজন্য বলে দিচ্ছি, এটা ভালো করে বুঝে নেবে। তারপরে হচ্ছে এখানে মায়ের নাম দিতে হবে, আর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এখানে লিখে দেবে। তারপরে এখানে এসটি এসটি ওবিসি এখানে যেটা থাকবে সেটা লিখে দেবে। সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে লিখে দেবে এখানে সার্টিফিকেট নাম্বার। এবার এখানে লিখে ম্যারেজ স্ট্যাটাস, মানে এখানে তুমি বিবাহিত অবিবাহিত। তারপরে চলে আসছো এখানে কন্ট্যাক্ট ডিটেলসে, এখানে হাউস নাম মানে তোমার বাড়ির নাম্বার লিখতে হবে। তারপরে ভিলেজ বা গ্রাম শহরের নাম লিখে দেবে। ডাকঘরে এখানে নাম লিখে দেবে। পোস্ট অফিস কি, ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েত যা আছে ওটা লিখে দেবে। তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তো আমরা এখানে আসানসোল মিউনিসিপ্যালিটি। এবার এখানে পুলিশ থানা, মানে যে তোমাদের থানা সেটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। আচ্ছা, এখানে তারপরে পিনকোড তোমাদের যা আছে সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে রাজ্য, তো ওয়েস্ট বেঙ্গল অলরেডি এখানে লেখা আছে, ঠিক এইভাবে তোমাদেরকে ভরতে হবে জিনিসটা। সেকেন্ড ফর্মে যদি এখানে চলে আসি আমরা, সেকেন্ড ফর্মের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তুমি যে রোল নাম্বার আছে, তোমাদের রোল আর নাম্বার আলাদা আলাদা থাকে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে রোল নাম্বারটা দিয়ে দিতে পারো। তো এখানে প্রথমে রোল নাম্বার দিতে হবে, তারপরে নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? আর ইয়ার, মানে কোন বছর তোমরা মাধ্যমিক পাস করেছো এটা লিখতে হবে। তারপর হচ্ছে এখানে বোর্ড, কোন বোর্ড দিয়ে তোমরা মাধ্যমিক পাস করেছো। তারপর হচ্ছে এডুকেশনাল, শিক্ষাগত যোগ্যতা কত। তারপরে হচ্ছে এখানে বর্তমান পেশা, এখানে আমি নাথিং লিখে দিয়েছি, বেকার। তো তোমরাও এখানে তাই করতে পারো, কারণ হচ্ছে এটা বেকার বলে এই ফর্মটা ফিল আপ করছি, তাই না? এই জিনিসটা খেয়াল রাখবে। তারপরে চলেছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে লিখে দেবে ব্যাংকের নাম সব থেকে প্রথমে। তারপরে হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ শাখা, মানে যে ব্রাঞ্চের নাম সেটা এখানে লিখে দেবে। আমার এখানে বরাবর, তাই বরাবর লিখেছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবে এবং ঠিকঠাক দেখে শুনে। আইএফএসসি কোড, এই কোডটা কিন্তু ইম্পর্টেন্ট, তো এই কোডটা মিস করবে না, এই কোডটা এখানে লিখে দেবে, ঠিক আছে? তারপর এখানে চলে আসো লিখে দিয়ে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া, মানে স্কলারশিপ ছাড়া আর কোনো ফ্যাসিলিটি বা অন্য কোনো স্কিম তোমরা প্রকল্প পাচ্ছ কিনা সেটা এখানে লিখে দেবে। আমি এখানে পাচ্ছি না, তাই এখানে না লিখে দিচ্ছি। যদি কেউ লক্ষ্মী ভান্ডার বা বার্ধক্য ভাতা এরকম সামথিং কেউ পেয়ে থাকো, সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করার যোগ্য নয়। আচ্ছা, এরপর সব থেকে ইম্পর্টেন্ট এখানে ডকুমেন্টস চলে আসছি, কোন কোন ডকুমেন্ট লাগছে একটু দেখে নাও। প্রথমে হচ্ছে মাধ্যমিক পাস, সব থেকে প্রথমে এখানে দিতে হবে অ্যাডমিট কার্ড। তারপর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট জেরক্স দিতে হবে। কপি অফ আধার কার্ডের জেরক্স দিতে হবে। তারপরে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। তারপরে দিতে হবে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে তোমাদের ব্যাংকে যে পাসবুক দিচ্ছ, যে ব্যাংকে তোমরা চাও টাকাটা আসুক, সেই পাসবুক যে পেজ আছে তার একটা জেরক্স দিতে হবে। তারপর হচ্ছে কপি অফ এসসি এসটি ওবিসি, মানে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার একটা সার্টিফিকেটের জেরক্স দিয়ে দিতে হবে, বাস। এবার নিচে দিকে যদি চলে আসি, এখানে লেখা আছে সেলফ ডিক্লারেশন, মানে এখানে বলা হচ্ছে সিম্পলি, আমি অদবিদ্য একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা অন্য কোনো ভাতার আয়তায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবার এখানে আজকে তারিখটা দিয়ে দেবে যে তারিখে তোমরা এটা ভরছো, আর এখানে তোমরা একটা সিগনেচার হবে। নিচে এখানে অ্যাকনোলেজমেন্টে তোমরা কিচ্ছু ভরবে না, এই জিনিসটা আছে, এই যে পার্টটা এটা কিন্তু ওরা ভরবে, মানে তোমাদের ক্যাম্পে যারা বসছে তাদের এটা। তাহলে বন্ধুরা দেখলে তো কত সোজা এই ফর্মটি ফিল আপ করা। ঠিক এইভাবেই তোমরা ফিল করো তোমাদের ফর্ম, আর তোমাদের নিকটবর্তী যে কোনো ক্যাম্প যেটা বসেছে দুয়ারে সরকার, সেখানে গিয়ে এটা সাবমিট করতে পারো। অনলাইনে অপেক্ষা করো না। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে অতি অবশ্যই শেয়ার করো, লাইক করো, আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও যখন আপলোড করবো সব থেকে প্রথমে ইউটিউব আপনার নোটিফিকেশন পাঠাবে। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের ভিডিওতে।